মেম্বার সাহেব, এত হাজ্জা গুজ্জা কমে মেলা হারছেন পরিষদে? তোমার কথাবার্তা হইনে মনে হইতেছে মুই নতুন হাজ দিয়েছি। পরিষদে যাইতেছি রে, বিয়ার কন্যা দেখতে যাইতেছি। ভালোই তো, যান, মুই কেমন মানে হরছি। শোনো, মুই মেম্বার মানু, যদি একটু ফিটফাট হই না থাহি মাসে কি মূল্য দেবে মনে করছো? মেম্বার বইলে মনে হইবে মরে? ওরে আল্লাহ রে, মেম্বারে এই অবস্থা, আর যদি ওইতেন এমপি মিনিস্টার, ওরে সোবান আল্লাহ, কত কিছু যে মোট দেখা লাগতে নেই। ও কথা মোহে আনবা না, মোটেও আনবা না। এই মেম্বার হইয়া যে জ্বালা যন্ত্রণা সহ্য করতে আছি, হাতে ওই যে এমপি আর মন্ত্রী আর সাত এককালে মোর মিটিয়ে গেছে, ওই চাই না। হয়, আপনি ঠিকই কইছেন। ওই যে বেনিরাইতে কথা নিরাইতে যাইয়ে বলায় মোর কোলে একসের বিরক্ত ধরে। বিরক্ত হলে তো চলবে না, হেরা মোরে ভোট দিয়ে মেম্বার বানাইছে, হ্যাগো তো কাজকর্ম করতে হইবে হ্যাগো পিন্ডে নাকি? হয়, এটা অবশ্য ঠিক কথা কইছেন। হ্যাঁ হনো, মুই এই যে ইউনিয়ন পরিষদে যাইতেছি, সময় হয়ে গেছে, বুঝলা? আই। আচ্ছা, দাঁড়াও। কি হয়েছে? হ্যাঁ, এই যে রেডিও যাইতেছি, ডাকটা দিয়া একটা অলক্ষী লাগাই দিলা। কি কইলা? আমি অলক্ষী? আরে বাবা, এই যে ডেলি ডেলি অফিসে যাওয়ানোর সময় সামনে এক হারো ব্যাগে দুটা টান দাও, ইতাকে অলক্ষীর লক্ষণ না কও? শুনো, তোমার এত কিছু শোনার আমার সময় নাই। তোমার কাল রাতে কইছি না আমি অনলাইনে কিছু কসমেটিক অর্ডার করছিলাম, ওইটি একটু পরে ডেলিভারি ম্যান দিতে আইবো, আমার টাকা দিয়া যাও। ডেলি ডেলি তোমার টাকা লাগে না? হ্যাঁ, ডেলি লাগে। আরে দূর, তোমার এত কসমেটিক্স কিনা দিছি, তুমি কদিন পরে এরকম একটা অনলাইন তুমি খুলতে পারবা নিজে? এখন তোমার টাকা লাগে, আমি কি তোমার কিতা মনে হয় আমি ডেলি ডেলি কিতা আমি স্যালারি পাই? হ্যাঁ, তোমার ডেলি ডেলি স্যালারির গোষ্ঠী কিলাই? বাবা রে বাবা, তোমার বাপ মনে হয় ওই টাক সালে চাকরি করে এমন বেটার কাছে তোমার বিয়া দিছে। আমি ডেলি ডেলি টাকা ছাপাই আর সকালবেলা তোমারে দিমু। আল্লাহ গো, আমার বাপ এটা কোন জায়গায় আমারে বিয়া দিল? আমার কোনো বায়না এসে রাখতে পারে না। এই, তুমি আমার টাকা দিবা কিনা কও? আমার আজকে টাকা লাগবে, মানে টাকা লাগবে, তুমি টাকা বের করো। তুমি আমার গুষ্টি কি লাও গিয়া? আমি ভাবতাম না, আমারে ছাড়ো, আমারে মাফ করো। কত বড় সাহস! হ্যাঁ, আমার কসমেটিক্সের টাকা না দিয়ে গেছে গা। ডেলিভারি ম্যানের সামনে আমার ইজ্জত আর থাকবো? আজকে আমি কোনো রান্তামও না, আইলে কোনো খাওয়ানো দিতাম না, ঘরের কোনো কাজই করতাম না। ধুর! অফিসে যাওয়ানোর সময় হয়েছে, এখন খারাপ তোমার সাথে কথা করার মতো সময় নাই। আরে দূর অফিসে যাই, আর একটু খারো না। শুনো, তোমার কোফালের লগে আমার কোফালটা কেন ঘষা দিয়েছি বুঝছো, এই জন্য তোমার একটু দাঁড় করে দাও। কিতা কইলে? না, বলতেছি যে আর কোয়ালের লগে তোমার কোয়ালটা যদি ভালো করে ঘষা দিতাম, তাহলে তোমার বউর মতন একখানা সুন্দরী বউ ভাইতাম আরে, তাইলে আর কোয়াল খুলে যেত। কোনো একটা কথা কই, আমার কপালের সাথে তোমার কপাল গইসা লাভ নাই। তুমি একটা কাম করো, ওই দেওয়ালের সাথে ঘষাঘষি করো, ঠিক আছে? আমার চাইতে আরো সুন্দরী বউ তুমি পাইবা। ওই মিয়া, তোমার আমি কইছি না আমার অফিসে যাওয়ানোর সময় হয়েছে, আর তুমি এখানে খাজুরি আলাপ করতেছো আমার সাথে। মিয়া, আরে মিয়া সারা অফিসে দোহাই দে, অফিসে দেরি হয়ে যাক। আরে তুই অফিসে কি চাকরি করস, কত বেতন পাস? বউয়ের কোনো ডিমান্ড ফুলফিল করতে পারস না, একেবারে অফিসের বড়াই দেয় আস চাকরি করে। মন খারাপ? খালা, আমার বাপ মা আমার এটা কোন জায়গায় বিয়া দিছে কও তো? আমার জীবনের সব সকালাত মাটি হয়ে গেছে খালা। কি কও? মোরা তো জানি মো বড় খুব ভালো পোলা। ভালো পোলা? ভালো পোলা না চাই সেই ডাকো। আল্লাহ, স্বামীর এই বিল নিন্দে হরতে নাই মা। যে স্বামী আমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারে না, তারে আমি স্বামী বইলা গণ্য করি না, তারে আমি কোথাও স্বামী বইলা পরিচয় দিতে রাজি না। মাগো, এই বিল কথা কইতে হয় না। সংসার হরতে গেলে এই ছোটখাটো টুকটাক সমস্যা মাইনে নিয়ে সংসার হরতে হয়। ছোটখাটো সমস্যা, টুকটাক সমস্যা, সে তো আমার কোনো কথাই রাখতে পারে না। যেইটাই বলি সেইটাতেই না, তাহলে সংসার কেমনে হইব তুমি কও? আরে মুজি, তোমার মাথা গরম হয়ে গেছে মাগো, মাথা ঠান্ডা করো। এই মোবারক লোকের দেখা হইলে
মুই আরে বুঝেই কম অনেক ও সব ঠিক করে দিয়েছিল না মাথা গরম করছো না মাথা গরম করছো না মুই যাই তোমার চাচা বেড়াই পড়বে এখন আচ্ছা মাথা গরম করুন না আজকে খাওন তো দিবই না তার উপর মজা বুঝাম আরে মেম্বার সাহেব তো আমার কাছে দেখে লাগছিলাম কি বললি মানে আপনার একটা পরামর্শ দরকার আর খুব পরামর্শটা কি বলি ভালো, কি পরামর্শ দিতে হইবে? পরামর্শ হলো আমি একটা বিজ্ঞপ্তি দিতাম চাই। কিসের বিজ্ঞপ্তি? বিজ্ঞপ্তিটা হলো মানে সুন্দরী ফাত্রী চাই, এই ধরনের একটা বিজ্ঞপ্তি। এই জন্য আপনার পরামর্শ দরকার। মেয়ে এই তুমি কি দিন দিন বলো দেওয়া দেছো? কিসে? পত্র এলাকায় যাকে যাকে মাইয়া করে হ্যাঁ তোমার চোখে পড়ে না? মানুষের যে হুঁচিতে মানুষের রাত কেনা হয়, তুমি যে দিন কেনা হয় তুমি জানতাম না। আরে আশ্চর্য কথা, আর চোখে কোনো সমস্যা নেই, আমরা দেন না, আই কোনো চশমা হরিণে না তোমার চোখে পাওয়ার আছে, এত বুঝতে পারতেছি। হেরপিনে মাইয়জ্ঞ চোখে পড়ে না একটা। ওই পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে চাইতেছো পাত্রী চাই বললে। আচ্ছা ঠিক আছে, বাদ দেন বিজ্ঞপ্তির কথা। আচ্ছা মেম্বার সাহেব, আপনি কি আর একটু উপকার করবেন নি? কি ফিল করু? মানে আর জন্য একটা ভালো ফাত্রী দেখেন না। ও ভালো কথা, ওই যে মুবারক আছে না, হেতের বোর মতন এরকম একটা সুন্দরী মাইয়া হইলেও কিন্তু চলবো। বুঝতে পারছি, ঘুরেই ফিরেই কথা বলতেছো কির ফিরনে। মুই মেম্বার, মুই কি কিছু বুঝি না? মুবারকের শালির দিকে নজর গেছে, হ্যাঁ বিয়ে করতে চাও? কি ধরতে পারছি? মুবারকের শালি আছে নাকি? অবশ্যই আছে, থাকবে না কির ফিরনে। ওরে আশ্চর্য কথা, আমি তো জানি না যে মুবারকের শালি আছে, দেখছো নি কারবার। আচ্ছা যাক বাদ দেন, শুনেন ইয়ে মেম্বার সাহেব, যদি কিছু মনে না করেন, হ্যাঁ এই আমার ফক্কই আপনি একটু দেখেন না মুবারকের শালি কি বিয়ে করা যায় কি না। আরে মেয়া শালি কার? হ্যাঁ কি মোর শালি তো মুবারকের। মুবারকের যাইয়ে ঠাইশো ধরো, কাম হইলে ওইট পার যাও, যা বলি হ্যাঁ হন। মেম্বার কথা ঠিক কইছে, আমি তো জানি মুবারকের শালি এক ইচ্ছে সুন্দরী। হাইসি এবার আর বিয়ার ঠেকায় কোনে। এই ভাইয়া এই এই খালো, আসসালামু আলাইকুম। এই ভাইয়া তুমি কেডা? তুই মুবারকের শালি না? জি। একটু আগে তোমার কথা বলছি। কি বলছিলেন? যা বলছি ওটা শুনতে চাই না। এখানে তুমি কি করতে আছো? এই তো এমনি ঘুরা দেখতেছিলাম সবকিছু। আল্লাহ ঘুরে বেড়াইতেছো, এখানে দেখতেছিলা তো তুমি কি ভয় পাও না? এলাকাটা বেশি সুবিধার না, বুঝলা কি বলছি? এলাকার পোলাপান বেশি পাল না, মন্দ দিয়ে একটা কথাবার্তা বললে পরিস্থিতি কি হইবে বুঝতে পারছো? খালু, আমি এগুলা ভয় পাই না, আমি নিজের প্রোটেকশন নিজে নিতে পারি। কেউ কিছু কইতে আইলে একদম মাইরা বাউন্ডারির বাইরে ফালাই দিব। বাবা কেন শেয়ানা হয়ে গেছো? যাও বাড়ি যাও। এই খালু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একালে শেয়ানা হয়ে গেছে, নিজের প্রোটেকশন নিজে দিতে পারবে। কত বড় সাহস! সুলতানা রাজি হয়ে গেছে। ভাবি, ভাবি, ও ভাবি, ও ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ওয়াসিদ ভাই? না ভাবি, মুবারক তো মনে হয় নাই, অফিসে গেছে কেন? হ্যাঁ, ও তো অফিসে গেছে, বাড়িতে নাই। কেন, কোনো দরকার ছিল? না মুবারকের কাছে দরকার ছিল না, দরকারটা মূলত আপনার কাছেই আর কি বলতে পারেন। বললেন আমার কাছে, বলেন, সমস্যা নাই। ভাবি এই মানে শুনলাম আর কি বাইরে অনেকে বলা বলি করতেছিল আপনার নাকি খুব সুন্দর লাল টুকটুকি একটা বোন আছে কেন? এই তো ইন্টার পরীক্ষা দিতেছে। হ্যাঁ মাশাল্লাহ। তো ভাবি কথাটা আমি সরাসরি বলে ফেলি, আপনার বোনের বিষয়টা আর কি। মানে আপনার বোনের আমি শুনি আমার খুব পছন্দ হয়েছে, বুঝছেননি? কারণ আপনারা যদি রাজি থাকেন তাইলে আমি তারে বিয়ে করতাম চাই। কি? এই আপনার কি আক্কেল বুদ্ধি বলতে কিছু আছে? আপনি এটা কোন ধরনের কথা কইলেন? হ্যাঁ, আপনার বয়স দেখছেন, আপনার চেহারা দেখছেন? আপনি কোন আক্কেলে আমার ছোট বোনের বিয়ার প্রস্তাব নিয়ে এখানে আসছেন? মানে অ্যাকচুয়ালি ব্যবসা বাণিজ্য করতে যে মনে করেন যে সংসারই হমু, এই চিন্তা আপনারা করতে পারি না, একটু দেরি হয়ে গেছে এই আর কি। নাইলে মনে করেন যে ভাবি আমার অন্য কোনো ধরনের প্রবলেম না, আমি একদম মানে অনেক সমস্যা আছে। আমি আপনার কাছে আমার বোনের বিয়া দিতে পারবো না। আর এই গ্রামে তো ভুলেও না, এই গ্রামে আমি আইসা যেই জ্বালা যন্ত্রণায় ভুগতেছি, সেই জ্বালা যন্ত্রণায় আমি আমার বোনের ভুগতে দিব না। আর আপনার সাথে তো মোটেও না। আপনি যান, আমার বাড়ি থেকে বের হয়ে যান। আমি জানি না ভাবি আপনি কোন ধরনের জ্বালা যন্ত্রণা ভুগতেছেন, তবে আপনার একটা কথা বলি, আমি কিন্তু ছেলে হিসেবে ভদ্র নম্র একটা ছেলে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। আরে রাখেন আপনার ভদ্রতা নম্রতা, যান আপনি। ভাবি আপনি বিষয়টারে এত হালকা করে নিয়েন না। শুনেন, আজকালকে জমানায় টিয়া পয়সারও কিন্তু খুব দরকার আছে, বুঝছেননি? খালি জামাই হ্যান্ডসামটা হলে হইতো না, এতে যদি টিয়া পয়সা না থাকে, বোর ডিমান্ড যদি ফুলফিল না করতে পারে, বোর বায়না যদি ফুলফিল না করতে পারে, এই সংসারও কিন্তু মানে সুখের হয় না। আর কাছে যদি আপনার বোনের বিয়ে দেন তাহলে দেখবেন
ইতির কোনো অসুবিধা হইতো না, এটা আনারে কইলাম। চিন্তা করার কোনো দরকার নাই। দেখেন বাসেত ভাই, আমার দিয়ে খারাপ ব্যবহার করতে বাধ্য করেন না। আপনি আমি চলে যাইতে বসছি, সোজা হাঁটা দিয়ে চলে যান। যান ভাবি আর বিষয়টা একটু এদিকে যান। একটু আপনি সত্য সব কোন আক্কেল আইছে? হ্যাঁ, আরে বাবা বিছনাটা রেডি করছো না? না ঘুম পাইছ? সরো এই, ঘুমাই। ছাড়ো। এখানে তুমি ঘুমাইতে পারবা না। তুমি যেখানে পারো এখানে গিয়ে ঘুমাও, যাও। তুমি কি তা পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি আমার বিয়া করাবো, তোমার সাথে আমি ঘুমাইতাম না। আমি ঘুমাম কোন জায়গাত গিয়া? তুমি কোন জায়গায় ঘুমাইবা সেটা তো দেখার বিষয় আমার না। তুমি যেখানে পারো এখানে গিয়ে ঘুমাও, যাও এখান থেকে যাও। যে স্বামী তার বউয়ের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারে না, সেই স্বামীর আমার সাথে ঘুমানোর দরকার নাই, যাও। আরে বাবা এত রাইতে আবার শখ আল্লাহ। শুনো, তোমার সব কথা আমি শুনুম, হ্যাঁ সকালবেলা শুনুম না। এখন আমার একটু ঘুমাইছে, আমার খুব ঘুম পাইছে, আমার কালকে অফিস আছে। এই থামো। তোমার কারণে আমার অনলাইনের অর্ডারটা ক্যান্সেল হইছে, আর তোমারে আমি ঘুমাইতে দিব শান্তিতে? না, আমি তো তোমারে ঘুমাইতে দিব না। তুমি যেখানে পারো এখানে গিয়ে ঘুমাও। এই রুমে তোমার কোনো জায়গা নাই, যাও। আচ্ছা, আমার অপরাধ। হ্যাঁ, আমার অপরাধ। তুমি আমারে জিগাইয়া, হ্যাঁ আমারে জিগাইয়া তুমি অনলাইনের অর্ডার দিছিলা না? এখন সব দোষ আমার। আমি কি তা ওই টাকার গাছ লাগাইছি? হ্যাঁ, গাছ আপনাকে সিরা তোমারে দিমু, আর প্রতিদিন তোমার একটা একটা করে নতুন তুমি শখ মিটাইবা। হ্যাঁ, আমি এত কিছু জানি না। তোমার কারণে আমার প্রেস্টিজ পাঞ্চার হচ্ছে। আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি আমার সামনে থেকে যাও, যাও। একটা কাজ করো, ওই 30 দিন খুদার 30 দিন নতুন বায়না করো না। আর ওই যে প্রেস্টিজ তোমার যে বারবার পাঞ্চার হয়ে জায়গা, তোমার বাপ রে কও 5 লাখ টাকা দিতে। ওটা দিয়া তুমি ফার্স্টে তোমার ওই পাঞ্চারটা সারাইবা প্রেস্টিজের। হ্যাঁ, আর প্রতিদিন তোমার যে বায়না লাগবো আমার অ্যাকাউন্ট থেকে ওটা তোমার আমি দিমু, বুঝছো? ভালো একটা আইডিয়া। কি কইলা? হ্যাঁ, তুমি আমার বাপের থেকে টাকা না আমারে দিবা শপিং করবার লাগা? তাহলে তুমি আমারে বিয়ে করছো কেন লাগা? হ্যাঁ, তুমি আমারে পালতে পারো না, তাহলে বিয়ে করছো কেন? তোমারে ফালতে আমি পারি? তোমার সংসার করতে পারবো না। সংসার করতে পারবা না? না, খালি একটা কথা পাইছো, কিছু হইলেই সংসার করতাম না, সংসার করা সম্ভব না, এটা না হিটা না, আমি পারি না। ধরো, তুমি আমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারো না। আমি তোমার সাথে কেন লাগা সংসার করবো? তুমি আমার আজ পর্যন্ত কোনো সুখ বিলাসিতা দিতে পারছো? তুমি আমার আশা ছাইড়া দাও। যেখানে পারো এখানে গিয়ে ঘুমাও, যাও। যেখানে ঘুমাইতাম না? হ্যাঁ, যাও। যেখানে পারি, যাও, যেখানে পারি। যাও কইছি। ধরো, তোর সাথে তোরা বিয়া করাটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল হইছে। আরে বায়না বায়নার ঠেলাত আজকে এখানে ঘুমাইতেছি। হায় রে জীবন রে, জীবন। কি কইলা? আমি অলক্ষী? আরে বাবা, এই যে ডেলি অফিসে যাওয়ানোর সময় সামনে আরো ব্যাগে 2টা টান দাও, ইতাকে অলক্ষী লক্ষণ না কও? শুনো, তোমার এত কিছু শোনার আমার সময় নাই। তোমারে কাল রাতে কইছি না আমি অনলাইনে কিছু কসমেটিক অর্ডার করছিলাম, ওইটি একটু পরে ডেলিভারি ম্যান দিতে আইবো। আমার টাকা দিয়ে যাও। বায়না রে বায়না, বউরও তো বায়না। পুরুষ মানুষের বায়না করার জায়গা নাই। খুদার 30টা দিন। কি যে ভুল করছি জীবনে। এই যে টাকা আছেন কেন, ডাকছেন কেন বলেন? না মানে ডাকছি কি জন্য সেটা হলো কি, তোমার দেখার পর থেকে বুঝছো নি আর মনটা কেমন যেন একটু উচাটন করতেছে। পরে ভাবলাম যে মনের মধ্যে যে কথাটা আসছে সেটা ক্লিয়ারলি বলে ফেলে ভালো। সেই কারণে তোমার একটু নিরিবিলি ডাকছি, আমার মনের কথাটা খুলে বলতাম। বলেন কি আপনার মনের কথা শুনি। শোনো, তোমারা আজ যেহেতু পছন্দ হয়েছে, আর তো আর এখন খালি ফ্যান প্রীতি করার বয়স নাই, আমি তোমার বিয়ে করতাম চাই। কিন্তু আমার তো মনে হয় আপনি যে কথাগুলো আমারে বলতেছেন, এই কথাগুলো আমার আপা দুলাভাই কোনো দিনও মানবে না। কিলে
কারণ আপনার আর আমার বয়স কি এক? ওরে বাবুরে, আজকালকার জমানা বুঝছনি বয়সটা কোনো ফ্যাক্টর না। মানুষ কি 50-60 বছরও বিয়ে করে না, আর আমার তো আর অত বয়স হয় নাই। হ্যাঁ, এইটা ঠিক আছে যে আমি তোমার তুলনা একটু বেশি সিনিয়র, কিন্তু শোনো তোমার একটা কথা বলি, আজকালকার জমানায় বয়সটা কোনো ফ্যাক্টর না। আসল ফ্যাক্টর কি জানো? আসল ফ্যাক্টর হলো টেয়া হইসা। টেয়া হইসা বুঝছনি, যার টেয়া হইসা নাই হাতের এই দুনিয়াতে কিছু নাই। আর তো টেয়া হইসা আছে, কোনো সমস্যা নাই। আমি ব্যবসা বাণিজ্য করি মোটামুটি, নোয়াখালী তো নাই, এই এলাকায় দীর্ঘদিন ধরে আমি এখন এস্টাবলিশ হয়ে গেছি। কিন্তু আমার তো মনে হয় আপনি যে কথাগুলো আমারে বলতেছেন এই কথাগুলো আমার আপা দুলাভাই কোনো দিনও মানবে না। দূর রাখো তোমার দুলাভাই। তোমার আফার কয়টা আপনার মিটাতে পারতেছে, কয়টা বায়না মিটাতে পারতেছে তুমি আমাকে বলো। হ্যাঁ, প্রতিদিন হাতার মধ্যে কাউ লাগতেছে কি কারণে? কারণ তোমার দুলাভাইয়ের এরকম টেঁওসা নাই, যার কারণে তোমার বোনের কোনো বায়না কোনো আবদারও মিটাতে পারতেছে না। আমারও চিন্তা করি দেখো, আমারও যদি তুমি বিয়া করো, তোমার কোনো কিছুর অভাব হইতো না, আর টেঁয়া হইসার কোনো অভাব নাই। তোমার লগে আর বিয়ে হইলে আমি তোমার হলে হানিমুনে করোনা যাবো জানোনি। কোথায় যাবেন? ইউরোপ আমেরিকা তো অবশ্যই, আর নাইলে কমপক্ষে সিঙ্গাপুর তো যাবোই। যাক, বলে ফেলছি অনেক কথা, এখন এটা ডিপেন্ড করতেছে তোমার উপরে। আমি তো তোমার আর মনের কথা খুলি কইছি, এখন তোমার মনের কথা শুনবার না বই রয়েছি। ঠিক আছে, আপনি কথাগুলো আমারে বলছেন, আমি চিন্তা ভাবনা করে আপনারে জানাবো। আচ্ছা, জানাইও। আচ্ছা, আপনার কি কথা শেষ হইছে? আমি কি যাইতে পারি? না, কথা বলা তো কত কিছু বাকি রয়ে গেছে, কত কিছু যে কইতে মন চায়। যাক, এখন আর না বলি, পরে একসঙ্গে বলবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভাইবা চিন্তা আপনারে জানাবো। ও এক্সকিউজ মি, এই শুনো শুনো, জি বলেন। এই তোমার ওই ফেসবুক আইডিটা একটু দাও তো। ফেসবুক আইডিটা আমি একটু সেভ করে রাখি, তোমার সাথে মাঝে মাঝে একটু। শোনেন, ফেসবুক আইডি নেওয়া লাগবে না, আমি ভাইবা চিন্তা আপনারে জানাবো, জানানোর পরে আপনি ফেসবুক আইডি নিয়ে। আচ্ছা ঠিক আছে, সেটা খারাপ না, পরে দিও আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে আমি আসি। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। আরে কি ব্যাপার মোবারক ভাই, আজ এত তাড়াতাড়ি অফিস চলে আইছো? অফিস থেকে কোন সময় আই নাই এ কথা আপনারা খাওয়া লাগবো না, এটা তো আমার সিরিয়াস কিছু না। আরে মানুষের লগে হঠাৎ করে দেখা হইলে বলে না যে ভাই কেমন আছো, এই আর কি। এমনি একটা কাটিছি জিজ্ঞেস করলাম আর কি। এত তাড়াতাড়ি আইলা কেন ভাই? ব্যক্তিগত সমস্যা আমার, তাড়াতাড়ি আইছি। সব কথা তো আর আপনারে খাওয়া লাগতো না। আচ্ছা, বারবার আপনি আমারে ভাই ভাই এই কথাটা কিতার লাগে কইতাছুন? ভাই ভাই কিলে কই এটা নেই, ভাই ভাই কিলে কই মানে না, এলাকা হিসাবে এক ধরনের ভাই ভাই হই, কিন্তু তার সাথে আমি রিলেশনটা ডেভেলপ করার জন্য আমি চিন্তা করি দেখছি যে মোবারককে এখন আমার ভাই বলা উচিত। আমি আপনার বড় ভাইরা? হ্যাঁ। আচ্ছা, আমি কথাটা বুঝছি না। বুঝছি না, আপনি আমার একটু খোলাসা কইরা কইছেন, আপনি মানে কিতা ভাবতাছুন? হ্যাঁ, মানে বিষয় হয়েছে কি, মানে তোমরা আমি আমার ভাইরা ভাই বানাইতাম চাই, সেই কারণেই আগে থেকে ভাই করি বলতেছি আর কি। হয় মিয়া, হ্যাঁ একটা বাচ্চা ফুরি ইন্টার ফার্স্ট ইয়ারও পড়ে, হ্যাঁ এই ফুরিরে আপনি বিয়া করবেন? আপনার মতো একটা বুড়া বেড়া, হ্যাঁ আপনার বয়স কত হয়েছে আপনার এই খেয়াল আছে মিয়া? হ্যাঁ, আপনার বাচ্চা ফুরির আপনি বিয়ার প্রস্তাব দেন, আপনার সমস্যাটা কি তা উনি? আরে দূর মোবারক ভাই, এই যে একটা কথা কইলা তুমি, আমি তোমার শালিরই পছন্দ করছি। হ্যাঁ বুঝলাম আমার একটু বয়স হয়েছে, আমি সিনিয়র মানুষ, ব্যবসা বাণিজ্য করছি, ভাবছিলাম যে সংসার একটু পরে করবো, এই কারণে একটু লেট হয়ে গেছে, এই তো। আর তো আমার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, একটু বেশি বয়স হলে কি তাদের কাছে মানুষ মেয়ে বিয়ে দিতেছে না? হ্যাঁ শুনুন, আপনার যেটা মন চায় আপনি কিন্তু আমারে কইতে পারতেন না। আপনি যে কোনো সময় আমার বউ লইয়া আমার শালি লইয়া আপনি যে এই ধরনের কথাবার্তা কইন, ফার্দার এটা আমার সামনে কইবেন না, ঠিক আছে মিয়া? বয়সের লেওয়াজ করেন। আর শুনুন, আপনার যদি উপযুক্ত সময় বিয়া করতেন, হ্যাঁ আপনার তো মিয়া এরকম একটা ফুরি থাকতো। মিয়া লজ্জা শরম নাই, করুন মিয়া। আরে বাবুরে, হ্যাঁ আইসে করে বয়সের বাহাদুরি দেখে পারলাই না, 2 টাকা চাকরি করো আর বড় বড় কথা কর। এই মনে রাখিস, তোর শালি রে বিয়ে না করতে পারলো তার চাইতে সুন্দরী মাইয়া বিয়ে করবো, আর টেঁয়াশা কম আসেনি, দেখাই দিবো আয়।
তোমার তো অফিস 3 দিনের জন্য বন্ধ তাই না? হুম তাইলে চলো একটা প্ল্যানিং করি। এই 3 দিনের মধ্যে আমরা কি কি করবো বুঝছো? কালকে সকাল সকাল উঠা আমরা শপিং করতে যাবো, তারপরের দিন ঘুরতে যাবো, আর তারপরের দিন আব্বারে দেখতে যাবো। অনেক দিন হয়েছে আব্বারে দেখি না। আর ময়নাও তো আমার নিতে আসছে, ওরে আবার বাড়িতে দিয়ে আসতে হইবো না? আর ওর জন্য তো কিছু জামা কাপড় কিনতে হইব, কসমেটিক্স কিনতে হইব। ও এতদিন পরে আমার বাড়িতে ঘুরতে আইছে, ওরে কিছু দিতে হইব না কো? আচ্ছা শুনছো কি কইছি? বুঝছি না, কিতা কইছো? আরে ঘুরতে যামু, শপিং করতে যামু, ময়নার লেগেও শপিং করবো, আমার লেগেও শপিং করবো, আব্বার বাসায় যামু। তুমি যতলা কথার কথা কইছো না, ঘুরতে যাইবা, তোমার বাপের বাড়ি যাইবা, শপিং করবা, টাকা পামু কই? প্রত্যেকটা কামের ভিতরে আমার টাকা লাগবো, টাকা কইতে পাইতাম। এই তুমি কোনো কিছু কইলি এমন করো কেন? হ্যাঁ টাকা কই পাবে? এটা তোমার সমস্যা, এটা দেখো সমস্যা আমার না। আরে বাবা রে বাবা, আমার সমস্যা কি তা তুমি বুঝো না? না বুঝি না। তোমার অত বায়না পরিশোধ করার মতো টাকা আমার নাই, আর তুমি যতলা বায়না আমারে দিছো। হ্যাঁ, বাপের বাড়ি যাইবা, খালি হাতে যাইতে পারবা? তোমার বোনকে নিয়ে যাইবা, শপিং করবা, হ্যাঁ, আরেকটা কিতা করবা, ও তুমি ঘুরবা লাট্টুর মতো, এমনি এমনি ঘুরবা, আমার টাকা খরচ হতো না? না আমি তো এত কিছু জানি না। তোমার এত সমস্যা হইলে তুমি সুন্দরী মায়া বিয়া করছিলা কেন? আমারে যেহেতু বিয়া করছো, আমার সকল আবদার তোমার পূরণ করতে হইব। পারতাম না, আমার ভুল হয়ে গেছে গা। তোমার যে বিয়া করছি এটা আমার বড় ভুল হয়ে গেছে গা। আমি বেওকুফ ছিলাম। আমি যদি জানতাম তুমি একটা বাইনাবাজ মাইয়া, তোমার বাড়ির আশেপাশে আমি গেলাম নয়। কি কইলা? আমি বাইনামাজ মাইয়া? আমার হলে তোমার এত সমস্যা? ঠিক আছে ঠিক আছে, তুমি আমারে ডিভোর্স দিয়ে দাও। তোমার সংসার আমি আর একদিনও করব না। ডিভোর্স আমি তোমারে দিতাম? হ্যাঁ, টাকা লইয়া তুমি তোমার আবার তোমার বায়না তুমি ইয়া করবা না? হ্যাঁ, এটা কাম করো না, তুমি আমারে ডিভোর্স দাও। হ্যাঁ, আমি মুক্তি পাই। এত কাঁচা মাইয়া না আমি তোমারে ডিভোর্স জীবনেও দিব না। ডিভোর্স তোমারে দিতে হইব, কারণ তোমার আমার সাথে থাকতে সমস্যা, আমার কোনো সমস্যা নাই। আমার বাইনাটা তুমি পূরণ করবা, তাইলে আমার আর কোনো অসুবিধা নাই। তোমার কাছে যখনই কিছু চাই তুমি খালি সমস্যা দেখাও। আমি এত সমস্যা নিয়ে থাকতে পারবো না। তুমি আমার ডিভোর্স দিয়ে দাও, আমি কালকেই চলে যাবো। যাওগা না, তুমি যাওগা না, আমি তো মুক্তি পাই। ঠিক আছে, আমি তো তোমার বায়না পরিশোধ করতে পারতাম না। তো তুমি কাঁচা মাইয়া, তোমারে খেড়া কইছে? হ্যাঁ, তুমি কাঁচা, তোমার 14 গোষ্ঠী ফাঁক না। আরে বাবা রে বাবা, আমি যদি আমার 14 গোষ্ঠী নিয়ে কোনো কথা কইবা না, খবরদার, তোমারে কইয়া দিলাম। তোমার গোষ্ঠী না কমো না, তোমার 14 গোষ্ঠী বায়না বা 14 গোষ্ঠী লোভী। কি হইছে দুলাভাই? এরকম চিল্লাইতাছেন কি লেগা? এই হেট, তোর কানে সমস্যা? হ্যাঁ, খালি দুলাভাইয়ের চিল্লি তুমি শুনো, তোমার বোন যে ভেবে ভেবে করতেছে এটা তোমার কানটা যায় না? না বিয়া করছেন, বউর সকালাত পূরণ করবেন না? চিল্লাইলে কইব? চিল্লাইলে কি মার্কেট পাউন যাইবো? এই তোমার তো সাহস কম না? এই তুমি একটা ছোট বাচ্চা মেয়া, তার সাথে এমনি বাজে বাজে কথা কইতেছো কেন? হ্যাঁ, আমার বোনটা 2 দিন হইছে না ঘুরতে আইছে, তুমি ওর সাথে এইভাবে খারাপ আচরণ করলা কেন? বাবা রে বাবা, শুডু না শুডু, ওই দুলাভাই আর বইনার ঝগড়ার মাঝখানে ডুইক্কা সাইরা খালি দুলাভাই ভেবে ভেবে করে চিল্লা, এটা কয়? হ্যাঁ, এটা বাচ্চা মাইয়া। আপনি আপার লাগে চিল্লাইতাছেন কি লেগে এরকম? খারো, তোর বিয়ে আমি বাসেইটা বুড়াটা আছে না, বুড়া বেটার সাথে তোর আমি বিয়া দিব। ঠিক আছে, অনেক টাকা পয়সা আছে, তারপরে দেখুন তোর বোনের মতো তোর ভাই নয় বেটা, বুড়া ভাই না। হ্যাঁ, বুড়া বেটা কত ভাই না তোর পরিশোধ করতে পারে, আমি দেখুন। এই তুমি কি কও? হ্যাঁ কি কও তুমি এসব? তোমার মাথাটা তো নষ্ট হয়েছে গা। আমি বাসুদের লোক আমার বোনের বিয়ে দেবো? আমার বোন কি পয়সা গেছে? একটা কাম কর, তাই তো বাসেদার গলা ঝুলবো। হ্যাঁ, তুই এরকম একটা বুড়া বাসের দিকা টেকাওয়ালা দিকা তুইও জুল্লা পরে আমার মুক্তি দে, আমার যাইতে দে, যাইতে দে। আপা তুমি যে দুলাভাইরে যাইতে দিলা, হে যাই এখন কোন মাইয়ার লাগে যদি যে কোন জায়গায় আকাম কুম করে সেটা কি তুমি জানবা? তুমি আর ফোন দিয়া কও বাসায় আইতে, ঝগড়াঝাটি বন্ধ কইরা। এই যা, বেশি কথা কইছ না, যা ঘুমা গিয়া। একটার পর একটা নমুনা আমার ফ্রাই পড়ে। আমার জীবনটারই ধ্বংস করে দিতেছে। কতবার বুঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। যতনে রেখেছি তোকে মনের গভীরে, তোর ছোঁয়া না পেলে হয় মন বড়ই চঞ্চল। কতবার বুঝাবো বল। এই থামেন, আপনি কিসের জন্য রাখছেন? আমার কি বুঝাইতে রাখছেন? বুঝান, আমি আসছি। বুঝান, আপনি কি বুঝাবেন? কি লে, তোমার কতবার কইছি, কত তো একখানি। তোমারে আর খুব ভালো লাগছে, আমি তোমারে পছন্দ করছি, আমি তোমারে বিয়ে করতাম চাই। আপনারা আমি কতবার বলবো যে আমার পরিবার আছে, আমার বাবা মা আছে, আমার বোন আছে, আমার দুলাভাই আছে, তাদের সাথে যা কথা বলেন। আমি কি পানির জলে ভাইসা আসছি? আপনি আমারে কেন বারবার
বলেন দেখা করতে আর ডিস্টার্ব করেন? আরে বাবু রে, হেতার গো কাছে তো জামু, তার আগে তোমার কাছ থেকে একটু ক্লিয়ার। আমার কোনো ক্লিয়ারেন্স নাই। আমার পরিবার আমারে যা বলবে তাই হবে। আমি আমার পরিবারের বাইরে যাব না। আপনার কতবার বলছি? আপনারা তো আমি একবার বলছি যে আমার পরিবারের সাথে যা কথা বলেন। আপনি আমারে কেন ডিস্টার্ব করেন? আপনার জন্য আমি বাইরে যেতে পারি না, বান্ধবীদের বাসায় যেতে পারি না, কারোর সাথে দেখা করতে পারি না। আপনি কি পাইছেন নাকি? আপনার আমি বলছি না আমার পরিবারের সাথে কথা বলতে, আপনি তারপর আপনি আমারে কেন ডিস্টার্ব করেন? আরে বাবু রে, হেতার গো কাছে তো জামু, তার আগে তোমার কাছ থেকে একটু ক্লিয়ার। আমার কোনো ক্লিয়ারেন্স নাই। আমার পরিবার আমারে যা বলবে তাই হবে। আমি আমার পরিবারের বাইরে যাব না। আপনার কতবার বলছি? আপনার জন্য আমি বাইরে যেতে পারি না, বান্ধবীদের বাসায় যেতে পারি না, কারোর সাথে দেখা করতে পারি না। আপনি কি পাইছেন নাকি? আপনার আমি বলছি না আমার পরিবারের সাথে কথা বলতে, আপনি তারপর আপনি আমারে কেন ডিস্টার্ব করেন? আর আপনার কি মনে হয় আমি যে আমার নিজের বিয়ের কথা আমার পরিবারের কাছে যা বলবো? হ্যাঁ, আপনার এটা মনে হয়? ওরে বাবুরে, থামো থামো, একবার ওয়া শুরু করে দিছো। বাবুরে, সবসময় কি আমি তোমার ডিস্টার্ব করি এমনি? শোনো, ভালোবাসার মানুষের একখানা জ্বালা যন্ত্রণা সহ্য করণ লাগে। আর তুই কইলা না, আরে তোমার ক্লিয়ারেন্স না পাইলে আমি হেতার গো কাছে কেমনে যাবো? তারপর আমি তো গেছিলাম, যাই না যে তা না। এখন তুমি আমার ভালো করি বলো, তুমি রাজি আছো কিনা? আপনারা তো আমি একবার বলছি যে আমার পরিবারের সাথে যা কথা বলেন। আপনি আমারে কেন ডিস্টার্ব করেন? আরে বুঝছি তো, শোনো না, তুমি আমারে কইলে তারপর তোমার বাপ মার কাছে বলতাম যে না ঠিক আছে, মানে তুমি রাজি আছো, এটা হলো ফার্স্ট আমার দরকার, বুঝছো নি? আর নেক্সট টাইম যদি আপনি আমার রাস্তাঘাটে কোথাও ডিস্টার্ব করছেন, আমি আমার পরিবারের কাছে যা বিচার দিব। তারা যদি আপনার কোনো সাহায্য না করে, তাহলে আমি আপনার মাইরা বাউন্ডারির বাইরে ফালাই দিব। বুঝতে পারছেন? আমি গেলাম। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। দেখছেনি কারবার কি সেটিয়ে না গেছে। প্রণাম বয়সের সখিনা সেরি, আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা কন্যা সেরি গো, কোন জেলায় বাড়ি, অল্প না বয়সের সখিনা সেরি। এই থামো, এই বাড়ির ভিতরে তুমি ঢুকতে পারবা না। আমার বাড়ির ভিতরে আমি ঢুকতে পারতাম না। না, কি তার লাগে? কাল সারা রাত কইছিলা কোন মেয়ের ঘরে আসিলা তুমি সেটা কও। দেখো, এমনি কইলাম মেজাজ মুরজি খারাপ হয়ে রয়েছে, ঠিক আছে? উল্টা পাল্টা কথা একদম কইও না। কি কইতাছি তুমি বুঝো না? তুমি তো একটা চরিত্রহীন। উল্টা পাল্টা কথার একটা লিমিট আছে। বারবার কইতাছো আমি চরিত্রহীন, হ্যাঁ? আর আমার ঘরে তুমি আমার ঢুকতে দিতেছো না, না। হ্যাঁ? আচ্ছা, তুমি কিতা চাইতাছো কৌশল? তুমি ঘরের ভিতর ঢুকতে পারবা না মানে পারবা না, বাস এটা আমার ডিসিশন। আমার মাথা মোতা ফাইটা যেতেছে, ঠিক আছে? আমি তোমার সাথে কথা কইতাম চাইতেছি না, আমার যাইতে দাও, যাইতে দাও। না। হ্যাঁ? আচ্ছা, এই এই আমি একটা বেড়া মানুষ, হ্যাঁ? বেড়া মানুষের থেকে গলার আওয়াজ নামে কথা কও। গলার আওয়াজ আমি নামায় কথা কমু না, আমার আওয়াজ আরো উপরে যাইবো। কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? কিতা করুম? হ্যাঁ, কিতা করুম? দেখতেছ কিতা করুম? কিতা করুম? এই মুই যাওয়া দিছিলাম ইউনিয়ন পরিষদের দিকে, তখন ওই ঝগড়াঝাটি শুনে আমি থাকতে পারলাম না, চলে আসছি। ওইটা ডাকি, এই ওইস কি দেখতেছেন আমার ঘরে আমার ঢুকতে দিতেছে না। কি খালু, আপনি একেবারে ঠিক সময় আসছেন। এই যে ও কাল সারা রাত ঘরে আসিল না, কোন মেয়ের সাথে জানি রাত কাটায় আসছে, আর এখন আপনার সামনেই তো দেখলেন তো আমার চোর মারছে। আর বলা লাগবে না, বলা লাগবে না, মুই দেখছি তোর যে সোফার দিছে, মুই দেখছি আবার সোফার লইছিল না, আসলে তো মাইরে দেখছি আনে নারী নির্যাতনের মামলা খাইছাও। এই ইউনিয়ন কাউন্সিলে লইয়া লই তোর বিচার মুই করমু। সব সময় এরকম নির্যাতন করে। এমন বিচার করমু ঝগড়াঝাটি আর জীবনে কোনদিন করবে না, হে কাম করে দেবো। আমি আপনার বুঝাইতেছি। পুনা বুঝাবুঝি নাই, মুই তো দেখছি, মুই সাক্ষী, আর সাক্ষী মানি না। জিনিসটা বুঝে কই আপনি। উচিত শিক্ষা দিতে হবে এবার। বর বাইনা রাখতে পারে না, আবার আসছে বড় আলাপ করতে। এইবার বোঝামো মজা। তুমি আমার এই রাস্তার মধ্যে হঠাৎ করে আটকাছো কি জন্য? আটকাইছি বাসা থেকে ভাইজান আমার বিয়া ঠিক করছে। তোমার ভাইজান বিয়া ঠিক করছে, এটা তো ভালো কথা, তো অসুবিধাটা কোথায়? অসুবিধা, আমি তো তোমারে ভালোবাসি, তুমি আমার নিয়ে পালায় যাও, নাইলে আমার আর কোনো উপায় নাই। এটা কোনো কথা কইলা? ভালো তো আমার অনেকেই বাসে, কারণ এই জন্য কি সবাই লই আমি পালাই যাবো? দেখো তোমার আর আমার কত দিনের প্রেম রিলেশন, তুমি এখন এই কথা কইলে হইব? তো প্রেম তো মনে করো কতদিন ব্যাপীই হয়, প্রেম কি মনে করো একদিন দুই দিন ব্যাপী হয়? তাহলে আমি এই কথা না কই আমি কি করবো? আমি তোমার লই পলাই যাবো? আমার কি কুত্তায় কামড়াইছে? হ্যাঁ, দেশে কি মাইয়ার অভাব পড়ছে যে তোমার লই আমি পলাই যাবো? আমার নিয়ে পালাবা না তো কি করবা, নাহলে আমার আর তো কোনো দিশা নাই কিছু করার। তো তোমার দিশা না দেখলে আমার কি করার আছে? আমার তো কিছু করার নাই। শোনো, তোমার আমি একটা কথা কই, তুমি খুব ভালো এবং শান্ত শিষ্ট প্রকৃতির একটা মাইয়া। এরকম একটা মাইয়া আমার মনে হয়
নতুন কারো গলায় যদি ঝুলে পড়ো তাহলে জীবনের সবচেয়ে ভালো কাজ করবা। তুমি আমার আশা থাকলে জীবনের চরম ভুল করবা, কারণ তোমার মতো মাইয়ারা আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। শোনো, তোমার লগে প্রেম করা যায় কিন্তু আসলে বিয়ে করা যায় না। তুমি যদি চাও যে আজীবন আমার লগে প্রেম করবা, আমার কোনো অসুবিধা নেই, তোমার জন্য আমার ভালোবাসার দরজা মনে করো আজীবন খোলা, কিন্তু বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। এটা তুমি কোনো কথা কইলা? আমি তোমার কত ভালোবাসি তুমি জানো। আরে আবার এই একই পেশাল বাটে, ভালো তো আমার অনেকেই বাসে, আর এই জন্য কি আমি সবার লিয়ে পলাই যাবো? আমি জানি তুমি আমার ভালোবাসি, কিন্তু আমিও তোমার ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা পলাই যাওয়ার জন্য না, সেই ভালোবাসাটা বিয়ে করার জন্য না, সেই ভালোবাসাটা হচ্ছে একমাত্র ভালোবাসার জন্য। কথা বুঝতে পারছো? তুমি যদি আমারে যদি ভালোবাসো, আমাকে যদি চাও, আমার জন্য যদি ওয়েট করতে চাও, তাহলে আজীবন তুমি আমার জন্য ওয়েট করতে পারো, আজীবন তোমার লগে আমি প্রেম করতে পারবো, কোনো অসুবিধা নেই। তাতে আমি আমার জীবনে 3টা 4টা 5টা 10টা বিয়ে করলেও তোমার জায়গায় থাকবে, কোনো অসুবিধা নাই। সেই ক্ষেত্রে তুমি উন্মুক্ত মনে করো। এর চাইতে তোমার আমার কিছু বলার নেই। আর কিছু বলবা? এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা, কারণ কোনোভাবেই তোমারে আমার পক্ষে বিয়ে করা তো দূরের কথা, পলাই যাওয়াও সম্ভব না। কারণ আমার বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে আত্মীয় স্বজনের মধ্যে কেউ কোনোদিন পলাই যায় নাই, তো তোমার হলে পলাই যাওয়া তো এটা তো মানে বিশাল একটা ব্যাপার হয়েছে। আর পলাই যাইয়া মনে করো আমার বংশের এক আত্মীয় মনে করো মানে বুনজামাইয়ের মনে করো ভাই, সে পলাই গেছিল একবার, পলাই যাওয়ার পরে ঠাডা পড়া মরছে রাস্তার মধ্যে। আমি ভাই এত সহজে মরতে চাই না, আর তোমারে বিয়ে করাও আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এখন তুমি তোমার রাস্তা মাপো, কারো যদি পারো তোমার ভাইয়ের কথা মতো গলায় ঝুল্লা পড়া সুখী হও, শান্তিতে থাকো, ভালো থাকো, ঠিক আছে? সালামালাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি বাসেদ মিয়া, আছো কেমন? ভালো আছো? আসি তো ভালোই। মেম্বার সাহেব একটা কথা। বুঝে ফেলো কি কথা? মুই তো মানে কথা শোনার ফির নেই মেম্বার হয়েছি, বলো। ইলেকশনে ভোটটা কিন্তু আমি আপনারই দিছিলাম। ইলেকশনে মোরে ভোট দেছো না কে দেছো বল মুখি করে? মুই তো যাই দেখি নাই, দেখছি দেখি নাই। মেম্বার সাহেব আমি একদম সত্যি করে বলতেছি, আমি হলপ করে বলতেছি যে আমি কিন্তু ভোটটা আপনার হাতি মার্কায় দিছিলাম। দেশ তো বলতাম হাতি মার্কাই বড় ভোট দেছো, এখন কি বলতে চাইতেছো? কি তোমাকে এখন গোটা হাতি একটা দিতে হইবে নাকি? না মেম্বার সাহেব, এগুলো কিছু আপনার করতে হইতো না, তবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট করছো? ওই যে মোবারকের শালি আছে না, হুম, হিতিরে আমার কেন পছন্দ হয়েছে বুঝিনি। এখন আমরা যদি বিষয়টা একটু গটকালি করি আমার পক্ষে প্রস্তাবটা দিতেন। মিয়া এই যে কথা বললি আমি তোমার সাথে দেখা হইলে তুমি বলো দেওয়া দেছো এক্সের কথাটা মিথ্যা না। মুই কেডা? মুই মেম্বার, ইলেক্টেড মেম্বার, মনে করতে হইবে। মুই কেন ঘটকালি করি না? আর মেম্বারই পাইয়া কেউ ঘটকালি করে না। বারবার এই কথা কেন বলতে আসো মোরে বুঝতে বলতে পারতেছি না। আরে হেডা করে না ঠিক আছে, কিন্তু আপনি তো একদম জনপ্রতিনিধি ইচ্ছা করলে মনে করেন এই ধরনের কাজ করতে পারে, এটা একটা শুভ কাজ, তো এই জন্য বলতেছিলাম আর কি। এইটা পরে না, এটা কেমন তোর কথা বললা? কাউরে বিয়ে দেওয়ার দায়িত্ব কইলো মোর না। এই তোমার মা বাপ আছে না নাকি ঠাডা বইরি মরছে? হেরা তো বাইসি আছে। হ্যাঁ গো যাইয়া বিষয়টা বলো, হেরা মাইয়ের বাড়িতে প্রস্তাব লইয়ে যাইবে এনে, বাস ওখানে ফাইনাল হয়ে যাইবে এনে যাওয়ার। আরে আর আব্বা আমার কাছে বিষয়টা একেবারে তুলি না যে তা না, তারা খুব একটা গা করতেছে না। যাই হোক, এখন ঘটনা হলো যে আপনি ফাইতেন না, এটা তো আমি বুঝতে পারি না, এই জন্য আপনার কাছে আমি রিকোয়েস্টটা করছি আর কি। যাক আর কি করবো, ভোটের আগে তো কত কিছুই আপনারা করেন। না, ইলেকশনের আগে জনগণকে কথাবার্তা দেয়, মোরাও দিয়ে থাকি, দিছিও। হ্যাঁ হাগল পিন্ডে কাম করবো, হাগল জন্য তো মোরা মেম্বার হয়েছি নাকি? কেরমে করবো, ও তো আর কোনো মিথ্যা কোনো কিছু না। আগামী ইলেকশন আছে, দেখা যাবে। কি বিড়বিড় করে কি বলতেছো? মোরে গাল খামার দাও নাকি? আরে না, কি যে বলেন মেম্বার সাহেব, আপনার গাল দেবো কেন? সি 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 সি। তোর কথাবার্তা কি শেষ হয়েছে? জি শেষ হয়েছে। মোর একটু ইউনিয়ন কাউন্সিলে যাইতে হইবে, সময় হয়ে গেছে। ও আচ্ছা, যান যান যান, আপনার তো ব্যস্ত মানুষ। জি।
বাপরে কো 5 লাখ টাকা দিতে, ওটা দিয়া তুমি ফার্স্টে তোমার ওই ফার্নিচারটা সারাইবা প্রেস্টিজের, হ্যাঁ, আর প্রতিদিন তোমার যে বায়না লাগবে আমার অ্যাকাউন্ট থেকে ওটা তোমার আমি দিমু, বুঝছো? ভালো একটা আইডিয়া কি কইলা? হ্যাঁ, তুমি আমার বাপের থেকে টাকা না আমারে দিবা শপিং করবার লাগা? তাহলে তুমি আমারে বিয়া করছো কেন লাগা? হ্যাঁ, তুমি আমারে পালতে পারো না, তাহলে বিয়া করছো কেন? তোমারে ফালতে আমি পারি, তোমার সংসার করতে পারবো না। সংসার করতে পারবা না? না, খালি একটা কথা পাইছো, কিছু হইলেই সংসার করতাম না, সংসার করা সম্ভব না, এটা না হিটা না, আমি পারি না। ধরো, তুমি আমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারো না, আমি তোমার সাথে কেন লাগা সংসার করবো? তুমি আমার আজ পর্যন্ত কোনো সুখ বিলাসিতা দিতে পারছো? তুমি আমার আশা ছেড়ে দাও, যেখানে পারো এখানে গিয়ে ঘুমাও, যাও। যেখানে গেলে ঘুমাইতাম না, হ্যাঁ যাও, যেখানে গে পারি, যাও, যেখানে গে পারি, যাও কইছি। ধরো। তোর সাথে তোরা বিয়া করাটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল হইছে। তোমার তো অফিস 3 দিনের জন্য বন্ধ, তাই না? হুম, তাইলে চলো একটা প্ল্যানিং করি, এই 3 দিনের মধ্যে আমরা কি কি করব, বুঝছো? কালকে সকাল সকাল উঠা আমরা শপিং করতে যাবো, তারপরের দিন ঘুরতে যাবো, আর তারপরের দিন আব্বারে দেখতে যাবো। অনেক দিন হয়েছে আব্বারে দেখি না। আর ময়না তো আমার নিতে আসছে, ওরে আবার বাড়িতে দিয়ে আসতে হইব না, আর ওর জন্য তো কিছু জামা কাপড় কিনতে হইব, কসমেটিক্স কিনতে হইব। ও এতদিন পরে আমার বাড়িতে ঘুরতে আইছে, ওরে কিছু দিতে হইব না কো? আচ্ছা শুনছো কি কইছি? বুঝছি না, কিতা কইছো? আরে ঘুরতে যামু, শপিং করতে যামু, ময়নার লেগেও শপিং করবো, আমার লেগেও শপিং করবো, আব্বার বাসায় যামু। তুমি যতলা কথার কথা কইছো না, ঘুরতে যাইবা, তোমার বাপের বাড়ি যাইবা, শপিং করবা, টাকা পামু কই? প্রত্যেকটা কামের ভিতরে আমার টাকা লাগবো, টাকা কইতে পাইতাম। এই তুমি কোনো কিছু কইলি এমন করো কেন? হ্যাঁ, টাকা কই পাবে? এটা তোমার সমস্যা, এটা দেখা সমস্যা আমার না। আরে বাবা রে বাবা, আমার সমস্যা কি তুমি বুঝো না? না, না বুঝি না। তোমার অত বায়না পরিশোধ করার মতো টাকা আমার নাই, আর তুমি যতলা বায়না আমারে দিছো, হ্যাঁ, বাপের বাড়ি যাইবা, খালি হাতে যাইতে পারবা, তোমার বোনকে নিয়ে যাইবা, শপিং করবা, হ্যাঁ, আরেকটা কিতা করবা, ও তুমি ঘুরবা লাট্টুর মতো, এমনি এমনি ঘুরবা, আমার টাকা খরচ হতো না। না, আমি তো এত কিছু জানি না। তোমার এত সমস্যা হইলে তুমি সুন্দরী মায়া বিয়া করছিলা কেন? মা আয় ঘরে আয়। না খালা, ভিতরে যাবো না। খালু কই? তোর খালু তো পরিশোধে গেছে। খালা, একটা ঘটনা হয়ে গেছে, কেমনে যে কই। ওই দিন আমরা খুব ঝগড়া করতেছিলাম। এই থামো, এই বাড়ির ভিতরে তুমি ঢুকতে পারবা না। আমার বাড়ির ভিতরে আমি ঢুকতে পারতাম না? না। কি তার লাগি? কাল সারা রাত কইছিলা, কোন মেয়ের ঘরে আসিলা তুমি সেটা কও। দেখো, এমনি কইলাম মেজাজ মুরজি খারাপ হয়ে রয়েছে, ঠিক আছে? উল্টা পাল্টা কথা একদম কইও না। কি কইতাছি তুমি বুঝো না? তুমি তো একটা চরিত্রহীন। উল্টা পাল্টা কথার একটা লিমিট আছে। বারবার কইতাছো আমি চরিত্রহীন, হ্যাঁ? আর আমার ঘরে তুমি আমার ঢুকতে দিতেছো না। না। হ্যাঁ, আচ্ছা তুমি কিতা চাইতাছো কৌশল? তুমি ঘরের ভিতর ঢুকতে পারবা না মানে পারবা না, বাস, এটা আমার ডিসিশন। আমার মাথা মোতা ফাইটা যেতেছে, ঠিক আছে? আমি তোমার সাথে কথা কইতাম চাইতেছি না, আমার যাইতে দাও, যাইতে দাও। না। হ্যাঁ, আচ্ছা এই এই আমি একটা বেড়া মানুষ, হ্যাঁ, বেড়া মানুষের থেকে গলার আওয়াজ নামায় কথা কও। গলার আওয়াজ আমি নামায় কথা কমু না, আমার আওয়াজ আরো উপরে যাইবো। কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? কিতা করুম? হ্যাঁ, কিতা করুম? দেখতাছো কিতা করুম? কিতা করুম? হ্যাঁ,
খালু দূর থেকে শুনে আমাকে বাড়িতে আসছে, ঝগড়া মিটাইতে ওরে ধইরা পরিশোধে নিয়ে গেছে, কিন্তু তারপর থেকে ও আর বাড়িতে ফিরে নাই। কই গেছে, কি হয়েছে না হয়েছে কিছুই বুঝতে পারতাছি না খালা। কাও কি এ তুই মোর কাও না কে? কেমনে কইতাম খালা, লজ্জায় কই নাই। এমা তুই এত চিন্তা করিস না, তোর খালু বার্তা আইলে মুই পুরো ঘটনা হইন না তোর যাই কইও মনে। ঠিক আছে খালা, খালু আইলেই তুমি জিগাইবা ও কই গেছে, খালুর কিছু কইয়া গেছে কিনা, লোকটা কি খাইতেছে না খাইতেছে, কেমনে আছে কিছুই তো জানি না। আমার আর ভালো লাগতেছে না খালা। আরে মা তুই চিন্তা করিস না তো, কইলাম তো ঘটনা হইন মুই কইও মনে, তুই এখন বাড়তে যা। খালা, খালুরে জিগাইও কিন্তু, আর দোয়া করো। হ্যাঁ মা দোয়া করি। আচ্ছা খালা। আপনার সাথে আমার কথা আছে। কি কথা? ইয়া, কি ব্যাপার? সূর্য যা কোন দিকে উঠছে? নাকি হিতির বনে যায় ব্যাগিং কই দিছে কোন কইব? এই বাসুদ ভাই, হ্যাঁ মোবারকরে কোথাও দেখছিলেন? মুবারক রে নেই? নাই দেখি না তো। আরে হেতেরে তো আমিও খুঁজে পাইতেছি না। ইস, দেখছেন কি থেকে কি হয়ে গেল, লোকটা কই গেল কোনো খোঁজ খবর পাইতেছি না কয়দিন যাবত। ও তাইলে কি মুবারকিয়া সুন্দরী বউ জালে হলাই গেছে না কোন কইব? যাক, যদি হলাই থাকে হিডাও ভালো। এতে যদি আর নয় এই শালার বউরে আই বিয়ে করব। এই বাসুদ ভাই, হ্যাঁ আপনি মনে মনে কি ভাবতেছেন? হ্যাঁ, আমার তো মনে হয় মোবারক কই গেছে সেটা আপনি জানেন। দেখেন ভাই, আপনি যদি যাই না থাকেন আমার বইলা দেন। আরে না না ভাবি, আরে আপনি পাগল হয়েছেন নাকি? মুবারক কই আছে আমি কেমনে জানবো? সত্যি করে বললাম, আমি কিন্তু জানি না। সত্যি করে বলেন ভাই, আপনি যাই না থাকলে আমার মোবারককে সন্ধান দেন প্লিজ ভাই, আমি ওরা অনেকদিন যাবত খুঁজতেছি। ওরে ভাবি কি যে বলেন, আপনি খুব এত রিকোয়েস্ট করতে হবে আমাকে? আমি তো আপনার খুব আপন মানুষ মনে করি, বুঝছেন? মোবারককে যদি কোথাও পাই আমি ঘাড় ধরে একদম আপনার সামনে হাজির করবো। আচ্ছা অবশ্যই জানাবেন, সোজা বাড়িতে নিয়ে যাবেন পাইলে। অবশ্যই, ওইটা আর কইতে হইব নি। ইয়ে ভাবি, কিছু মনে না করলে একটা কথা বলি কেন? কি কথা ভাই? না মানে মোবারক কোনো না ভালো রয়েছে, কোনো কইব কি লেগেছে তাও জানি না। আপনি হাতে খুঁজতেছেন এটাও ঠিক আছে, কিন্তু আমি জীবনে প্রথম দেখলাম কি যে এরকম স্বামীরে হারানোর পরে কোনো নারী এরকম সাজসজ্জা এরকম সুন্দর ওই তারা খুঁজতেছে, এটা ফার্স্ট টাইম দেখলাম। আমার তো সাজগোজ করতে ভালো লাগে ভাই। বাহ, মাশাআল্লাহ ভাবি, শুনেও খুব খুশি হইলাম, ভালো লাগলো, আপনারও দেখিও ভালো লাগতেছে। ঠিক আছে ভাই, আমারে কিন্তু জানায়েন। হ্যাঁ অবশ্যই জানাবো। ঠিক আছে, আপনি জানবেন। আরে কি সুন্দর বউ রাখি মোবারকে কোনানে হতে ঘাটে ঘুরিয়ে বেড়ার কোনো করবো? হ্যাঁ, আর আন্ডা কি হোরা কোবাল, এটা সুন্দরী বই খুঁজি পাইলাম না এই পর্যন্ত। হিসামার মোবারকার কোবালে, হিসামার আর কোবালে। রাবিয়া মোরে তুমি বাঁচাও রাবিয়া। হলা কি সামনে বিনা হট্টা লাগছেন কে? মোর পাস করে পুলিশ মনে আইতে পুলিশ? আছে। পুলিশ কে? হ্যাঁ ওই যে মোবারকের নিয়ে গেছিলাম না ইউনিয়ন কাউন্সিল হ্যাঁ অফিসে। হ্যাঁ তুমি শুনছি। হনছো কাটে হনছো? মোবারকের বউ কইছে মুই গেলাম এই বাড়তে। এই রে সর্বনাশ হইছে। হনো মোবারক তো বললো কি ঝগড়া ফ্যাসাদ করতে, ওই দুইটা সোফার দিয়েছিলাম, এরপর মোর কুনুই লাগিয়া মোবারক আসুকে মরি গেছে। তুমি চিল্লাও কি ফিরনে, তুমি সান্ত্বনা দেবে। হ্যাঁ না তুই চিক করে তুলে লই। আপনি হচ্ছেন কি? হনো আল্লাহ এই এ ভাই কি হল? তুমি চিল্লাও পুলিশ চিল্লাও না। হনো তুমি মোর বাসা হনো, তুমি মোবারকের বউরে কও মোর টাকা পয়সা যাচ্ছে ব্যাপাক মোবারকের বউরে দিতে বাড়ি করবে লেখকে দিমু। মোবারকের কাছে ভালো পোলা দেখে মোবারকের বউরে বিয়ে দেবো। কইতে তুমি মোর বাঁচাও, পুলিশ যদি মোরে ধরতে পারে আর কোর্ট কাছারি হয় হলে মোর ফাঁসি হইবে। তুমি আমার বাঁচাও। আপনি খালি দিকে তো করে যান, করে দিই পালান মুই যাই দেখতে লাগছে। যামু। হাই সাত করে যা, গেলে তুমি দেখ। কি যা সাত করে যা। আল্লাহ রে আল্লাহ।
আয়না ও আয়না ও মানে কই সাত করে যাইবা ও আল্লাহ রে কি হইছে? ও মা তুই বসে আমি রে বাঁচাবা মাকে বসে আমি রে বাঁচাবা কি হইছে খালা, কি হইছে? আল্লাহ তুই পারবি মোর স্বামীরে বাঁচাইতে খালা তুমি বউ কি হইছে? আল্লাহ। আমারে কও। ও মা ওই তোর জামাই জয়তে লইয়ে গেলে হ্যাঁ। নিয়া দুইটা শর্ত পড়তেছে কেমনি যদি কোথায় ভয় লাগছে লাগি মরে গেছে ও মা তুই বাঁচা খালা তুমি এটা আমারে কি শুনাইলা? ও আল্লাহ গো, আমার জামাইরা এরা মাইরা লাইছে। আল্লাহ, আমার জামাইরা মাইরা লাইছে। আই করতলা বেরে মাইরা লাইছে। আল্লাহ গো, আমি যা করতে নিব না। মা তোর খালু কইছে এই যত সহ্যপতি টাকা পয়সা তোর খালু দেবে তোর আপনি তো সাহস কম না, আপনি এসব কি কর? আমার জামাইরা মাইরা লাইছে, আপনি আর জান আমার জামাইরা। আমার জামাই লাস্ট আমি দেখতে চাই। ভালো করে দেখে এই যে তোমার স্বামীর জীবিত লাশ লই আসছি এই যে তুমি মরো নাই? খালা আপনি বললেন এতর ভিত্তে কথাটা কইলেন তুমি মরো নাই? তুমি আমার মরণ চাইছিলা? না, আমি তোমার মরণ চাই নাই। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় আবদার করছি। তুমি এই কয়দিন ছিল না, আমি যে কত বড় অপরাধী এটা আমি হারে হারে টের পাইছি। তুমি আমারে মাফ করে দাও। এই তো মা জননী এইটা বুঝানোর ফিনে এই নাটকটা আমরা দুইজন মিলে করছি তোমার জামাই মোরে বললে খালুজান, আপনি তো জানেন আমি কত সামান্য বেতনের একটা চাকরি করি। চাকরির টাকা দিয়া সংসার চালাইতে আমি হিমশিম খাই। এর ভিতরে আজকে এই বায়না, কালকে ওই বায়না। আমি কি করুম খালুজান? আমার মাথা তার কাজ করতেছে না। ঘটনা যে বললা ব্যাপার কি তুমি জানি আর এই বিষয়ে আয়নারে বুঝাইয়া কোনো লাভ হইবে না হ্যাঁ বুঝ নেওয়া মাইয়া না হ্যাঁ তুমি ভালো হিরি জানি তাই মাইয়াগো জীবনে স্বামী হইতেছে একমাত্র অবলম্বন এই স্বামী যদি না থাকে হইলে এর মধ্যে একটা শূন্যতার সৃষ্টি হইবে যে মোর স্বামী নাই তখন যদি সে পরিবর্তন হয় আমি বুঝতেছি না। বুঝতে পারলা না না মারে আমি তোমার স্বামীর শূন্যতা বোঝানোর ফির নেই এই নাটকটা হচ্ছি আশা করি তুমি হ্যাঁ বলতে পারছো খালু, আমি সব বুঝতে পারছি। আমার আর কোনো শখ বিলাসিতা নাই। স্বামীর অভাব কি আমি হারে হারে টের পাইছি। ওগো, আমার কোনো কিছু লাগবো না, তুমি শুধু আমার সাথে থাইকো। তুমি আমারে ক্ষমা করে দাও। আরে কি তা কইস? আশা করি ভবিষ্যতে তোমাদের এই বিল হইবে না সুন্দর কইরে সংসার করবা বুঝলা কি বলছি এ মুবারক আয়নার লই ঘরে যাও চলো ঘরে চলো। চলো খালু, খালা, ঘরে তো যামই। এখন যেহেতু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আমার একটা আবদার আছে। আমি আপনার সবাইরে দাওয়াত দিয়ে খাওয়াতে চাই। ভালো কথা। ভালো কথা তোমার কাছে আমার আরেকটা বায়না আছে। আবার পায় না, হ্যাঁ? আবার পায় না।